নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটি গাছ বাগানে দেখাবো বলে। সেই গাছটি হচ্ছে মাটির নিচে থেকে ওপর পর্যন্ত হয়। পাশে দেখতেই পাচ্ছেন এই গাছটি, সেটি হচ্ছে মান কচু এবং ওল। আজকের বিষয় এই মান আর ওল অনেকের গলা চুলকোয় কেন খাওয়ার পর, কারণ কি এবং তার প্রতিকার কী, তাই নিয়ে আজকে বলবো। পুরো ভিডিওটা দেখুন, খুব সংক্ষিপ্ত ভিডিও, কিন্তু আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন। এই কুটকুট করে বলেই এই মান খেতে পারেন না, খুব উপকারী একটি বস্তু। তাই আজকে বলবো কেন কুটকুট করে এবং কিভাবে প্রতিকার পাবেন, তাই নিয়ে আজকের ভিডিওটা পুরোটা দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলুন এবার দেখাই। এই মান আর কচুতে থাকে রাফায়েট নামক একটি বস্তু, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সলেট। এই যোগ থাকার জন্য গলায় বেঁধে এবং গলা কুটকুট করে। এই থেকে বাঁচার জন্যে কি করতে হবে, সেটি হচ্ছে গলা চুলকো আটকানোর জন্যে লেবু এবং তেঁতুলের রস মাখিয়ে নিতে হবে। এগুলো কিভাবে মেখাবেন সেটি আপনাদের বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই তেঁতুল আর লেবুর রস যথাক্রমে সাইট্রিক এবং টার্টারিক অ্যাসিড থাকে, যা রাফায়েটকে গলিয়ে দেয় এবং গলা চুলকানির আশঙ্কা থেকে মুক্তি পায়। কিন্তু কথা হচ্ছে, যদি এটি বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার কিডনির এফেক্ট পর্যন্ত হতে পারে, যা থেকে কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে। সেই জন্যেই এ থেকে সাবধান হওয়া উচিত। কীভাবে সাবধান অবলম্বন করবেন, কীভাবে খেতে হবে, দেখুন এবার ভিডিওটি। বাগান থেকে দেখিয়েছি মান গাছ, এবার সেই গাছ থেকে মান তুলে আনা হয়েছে। এবার কিভাবে করলে আপনার গলা চুলকোবে না সেটি এবার দেখাবো। এই ওল, এই মান ঠিক এইভাবে কেটে নেবেন, এইভাবে গোল গোল করে কেটে নেবেন, দেখতে পাচ্ছেন? এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এর খোসাটিকে ছাড়িয়ে নেবেন। খোসাটিকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটিকে তেঁতুল জল করে খোসাটা ছাড়ানো হয়ে গেলে তেঁতুল জল করে রোদ্দুরে শুকনো করতে দিন। তাহলে রোদ্দুরের উত্তাপে এই যে রাফায়েট থাকে, যে ওল এবং মানের ভিতর, সেটি নষ্ট হয়ে যায়, গলে যায়। তারপর এই ওলটিকে, এই মানটিকে 3-4 দিন রেখে দেবেন রোদ্দুরে। একদম রোদ্দুরে রেখে দেওয়ার পর, শুকনো হয়ে যাওয়ার পর এটিকে ভালো করে আবার একবার পরিষ্কার করে কেটে নিয়ে এটিকে সিদ্ধ করে নিন। সিদ্ধ করে নিয়ে এটিকে যখন মাখবেন, ঠিক তার আগে এই মানেতে কিংবা ওলেতে যখন গলা চুলকোয়, খাবার তো খুব ইচ্ছা, কিন্তু গলা চুলকোনোর জন্য খেতে পারেন না, সেই তা থেকে কীভাবে মুক্তি পাবেন, কিভাবে বেরিয়ে আসবেন, তার জন্যই এই পদ্ধতিটি। এবার এটিকে মাখা হয়ে গেলে এতে লেবু অথবা তেঁতুল জল ভালো করে দিয়ে, তেঁতুল জল অথবা একটু লেবু দিয়ে মেখে নিন। মেখে যখন খাবেন তখন আর এই মানের ভিতর এবং ওলের ভিতর গলা চুলকোবে না, কুটকুট করবে না। এই রাফায়েটটি তখন নষ্ট হয়ে যায়। এ তো গেল একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে, সেটিও জানাবো। দ্বিতীয় যে পদ্ধতিটি আছে সেটি হচ্ছে, এই যে মান কেটেছেন একদম, এটা হচ্ছে সঙ্গে সঙ্গে মান গাছ থেকে কেটে আনার পর, তুলে আনার পর সেটিকে এরকম বলভাবে কেটে নিয়েছেন, খোসা ছাড়িয়ে নিয়েছেন। কিন্তু একটা কথা বলে রাখি তার মাঝে, যখন খোসা ছাড়াবেন, যদি কোনো মান এবং ওল কুটকুট করে, তাহলে তার আগে জানতে পারবেন হাতে কুটকুট করবে, তা থেকে বাঁচবেন কী করে। তার জন্যেও হাতে সবসময় লেবু অথবা তেঁতুল জল মেখে নেবেন, অথবা যদি গাছে অ্যালোভেরার গাছ থাকে, সেই অ্যালোভেরা জেল একটু হাতে মেখে নেবেন, তাহলে আর হাত কুটকুট করবে না। এবার দ্বিতীয় পদ্ধতিতে আসা যাক। এবার আপনি করবেন কি, এই যে কাটা হয়ে গেছে, এইটিকে কাটার পর এবার আপনি সিদ্ধ করবেন, একদম সঙ্গে সঙ্গে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর হালকা ফুল সিদ্ধ হওয়ার আগে, ধরুন প্রেশার কুকারে এই মানটি সিদ্ধ করতে 3টি হুইসেল লাগে। আপনি করছেন কি, একটি হুইসেল পর নামিয়ে নিচ্ছেন, একটি হুইসেল দেওয়ার পর নামিয়ে নিয়েছেন।
আধ সিদ্ধ হয়েছে, অথবা কোনো বাটিতে কোনো পাত্রে যদি এটাকে গরম করেন, সিদ্ধ করেন, তখন হাফ সেদ্ধ হওয়ার আগে এটিকে নাবিয়ে নিলেন। নাবিয়ে নেবার পর এটিকে পুনরায় আবার সিদ্ধ করতে হবে। তখন কিভাবে করবেন সেটি এবার বলি। সেটি হচ্ছে, দ্বিতীয়বার যখন সিদ্ধ করবেন এটিকে, তখন এতে দিয়ে দেবেন কি, লেবুর রস এবং জল। যে জলটা ফুটবে তাতে লেবুর রস অথবা তেঁতুল জল করে, পাকা তেঁতুলের রস করে সেই রসটি, আর সঙ্গে দেবেন কি জানেন, সঙ্গে দেবেন এতে 2-4 টুকরো রসুন কেটে দিয়ে দেবেন, কুচি, রসুনের কুচি, যে যেরকম হবে। এই যদি 1 টুকরো হয় 2-3 টুকরো, যদি বেশি হয় আরও 4-5 টুকরো রসুন দিয়ে দেবেন। দিয়ে এটিকে পুনরায় সিদ্ধ করবেন। এবার দ্বিতীয়বার সিদ্ধ যখন করছেন, ফুল সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রেশারে যদি দেন, তাহলে আর বাদ বাকি 2টি হুইসেল, যেরকম 3টে হুইসেল বাকি থাকবে, সেটি দেওয়ার পর নামিয়ে নিলেন ফুল সিদ্ধ। তারপর এটিকে যখন ভাতটা করবেন, মাখবেন, তখনও জলটি ফেলে দিয়ে, তখন এবার যখন মাখবেন, তখন এটিকে আবার পুনরায় আবার একটু লেবুর রস, আবার যেরকম নুন তেল যা লাগে সেটি দেবেন, দিয়ে এটিকে ভাতটা করে নেবেন। দেখবেন খাওয়া হবে, তারপর খাবেন, কোনো কুটকুট করবে না। এই গেল আমার দ্বিতীয় পদ্ধতি। তাহলে বুঝতেই পারলেন যে এই মান এবং ওল কচু থেকে বাঁচবার জন্যে, কুটকুটে ভাব কাটাবার জন্যে কীভাবে কাটাবেন সেটি বললাম। আজকের এই প্রয়োজনীয় এবং দরকারি, খুব প্রয়োজনীয় বিষয় নিয়ে, এই কুটকুটে ভাব কাটাবার জন্যে, গলায় যে কাঁটার মতো বেঁধে, তা থেকে বাঁচার জন্য, আজকে যে ওল এবং কচুর হাত থেকে বাঁচার জন্য, ওল এবং মান আপনাদের খেতে খুব ইচ্ছা হয়, কিন্তু এই কারণে খেতে পারেন না, তা থেকে বাঁচার জন্যে এই পদ্ধতি বললাম। কেন কুটকুট করে সেটিও জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবার চেষ্টা করব নতুন ধরনের কোনো কিছু নিয়ে হাজির হয়ে যেতে আপনাদের সামনে। আজকের মতো বিদায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই ভিডিও আমাদের সঙ্গে এইভাবে দেখতে থাকুন, বিভিন্ন সময় বিভিন্ন রকমের। তাহলে আমি আজকে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।